সকলেই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই পুত পবিত্র মজলিস, নবিয়ানা মজলিস, আল্লাহ পাকের ফেরেশতা এই জায়গায় আল্লাহ নাজিল করে দেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সায়াহীন ফেরেশতা আল্লাহ নাজিল করে থাকেন। ফেরেশতারা এসে যদি এই জায়গায় দেখে যে যথাসম্ভব আত্মীয় স্বজন বাড়িতে সব এসেছেন, সকলকে নিয়ে পাক মজলিসে হাজির হয়ে যান। আমার ভাইরা, আবার দোস্তেরা, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা কিসের জন্য, কি উদ্দেশ্যে তারা ওই জায়গায় বসে বসে আমার নামের জিকির করছে বলো? আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চাইছে, আপনার দ্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউসের আশায় তারা ওই জায়গায় বসে আছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন না 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 না, তারা আপনার জাহান্নাম দেখেনি, জাহান্নামের কষ্ট তারা দেখেনি, জান্নাত তারা দেখেনি, জান্নাতের সুখ তারা ভোগ করেনি। তবে আপনার হাবিব বিশ্বনবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তাআমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, জান্নাতি মানুষ যারা হবেন তাদের জন্য সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার শরবতের ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলো নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, মহান ইসালের সওয়া, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ঠিক আছে আমার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, জান্নাতি ব্যক্তি যারা হবেন, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে যে নাস্তা দেওয়া হবে, ওই নাস্তা অন্য কিছু নয়, ওই নাস্তা হলো আপনার কিনা মাছের কলিজা, মাছের কলিজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে রাখবেন। জোরে বলো সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, তারা আমার জাহান্নামের কষ্ট না দেখে, তারা জাহান্নামের ভয়ে জান্নাতের সুখ না দেখে, জান্নাতের সুখের আশায় তারা এই যে জলসা কায়েম করেছিল, জলসার মজলিসে বসেছিল। ও ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ধরনের ফেরেশতা নাজিল করে দেবে, যাদেরকে বলা হয় সায়াহীন ফেরেশতা, ভ্রাম্যমান ফেরেশতা। রাস্তায় যেমন পুলিশ ঘুরে 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 দেখে কোথায় কোনো সমস্যা আছে নাকি, কোথায় কোনো বিপদ আপদ আছে নাকি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ওই রকম আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা রাস্তায় মজলিসে ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখে। আমার ভাইরা, আমার দোস্তেরা, তারা আমাদের সঙ্গে তারা জান্নাতের খুশখবরি দিতে থাকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলো সুবহানাল্লাহ।
ফারিস্তা ভ্রাম্যমান ফারিস্তা নাম বান্দা চতুর্দিকে ঘিরে ফেলে আর তাদের জন্য বলে আবশিরু তোমাদের জন্য খুশখবরি বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহর দয়ার জান্নাত আল্লাহর দয়ার জান্নাতের খুশখবরি সুসংবাদ তারা দিতে থাকে জোরে বলো সুবহানাল্লাহ যেখানে পাক মজলিস হয় কোরআন পাক হাদিস পাকের মজলিস হয় ওইখানে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যারা ওখানে অবস্থান করে যারা ওখানে হাজিরা দেয় তাদের জন্য সুন্দর সংবাদ দেয় জান্নাতি সংবাদ এছাড়াও আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন যে জায়গায় আল্লাহ পাকের কথা হয় আল্লাহর হাবিবের কথা হয় সারা শরীয়তের কথা হয় দ্বীন ইসলামের কথা হয় সেই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন বান্দাকে চার শ্রেণীর বান্দাকে আল্লাহ পাক দোস্ত বলে ঘোষণা দিয়েছেন জোরে বলো কয় শ্রেণী চার শ্রেণী কোরআন শরীফ মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চার প্রকার ব্যক্তি চার শ্রেণীর বান্দা বান্দি তারা আমি আল্লাহ আমার দোস্ত আমার বন্ধু জোরে বলবেন না সুবহানাল্লাহ মিনান নাবিয়িন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমার আল্লাহ পাক বন্ধু বলে ঘোষণা করেছেন ওয়াস-সিদ্দীকিন সত্যবাদীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত বলে সম্বোধন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সত্যবাদী 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 কারা তাদেরকে বলা হয় সিদ্দীকিন যারা সত্যবাদী সদা সত্য কথা বলে এবং সত্যের মানদণ্ডে যারা নিজেদের জীবনকে বাস্তবায়ন করে আমার ভাইরা আমার দোস্তেরা তিন নম্বরে আমার আল্লাহ পাক বলেন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন যারা আমি আল্লাহ আমার জন্য যারা দ্বীনের জন্য যারা আপনার কিনা কোরআন পাকের জন্য হাদিস পাকের জন্য যারা তাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজেদের জীবনকে যারা কোরবানি করে দিয়েছেন তাদেরকে বলা হয় শহীদ সেই শহীদানদেরকে আমার আল্লাহ পাক দোস্ত বলে আখ্যায়িত করেছেন ওয়াস-সালিহিন যারা নেক কাজ করে যারা সৎ কাজ করে যারা ভালো কাজ করে তাদেরকে বলা হয় সালিহিন তাদেরকে বলা হয় নেককার তাদেরকে বলা হয় আপনার কিনা সালিহিন তারা যারা আপনার কিনা ভালো কাজ করে নেক কাজ করে সৎ কাজ করে ও ভাইরা বাবাজিরা নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে তাহলে ওই দরজা বন্ধ চারটি শ্রেণীর মধ্যে আমরা কোন একটা শ্রেণীতে যদি অন্তর্ভুক্ত হতে পারি তাহলে আল্লাহ পাকের এই বন্ধুত্ব বলার এই আল্লাহ পাকের বন্ধুত্ব বন্ধু বলে আখ্যায়িত করার ওই একটা শ্রেণীতে আমরা অন্তত দাখিল হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর বন্ধু যদি একবার হয়ে যেতে পারে কেউ তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে কেউ বুঝতে পারবে না তিনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু তার নাম মানুষের মুখে মুখে আল্লাহ পাক জারি রেখে দেবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার দোস্তেরা নবী রাসূল পয়গম্বর আমরা জানি
আল্লাহ পাক যাদেরকে প্রেরণ করেছিলেন, নবী কোনো ইলেকশন করে হয় না, নবী কোনো সিলেকশন করে হয় না। নবী রাসূল পয়গম্বরদের মানুষের দ্বারা কেউ নবী হতে পারে না। ভাইরা বাবাজিরা, নবী রাসূল একমাত্র আমার আল্লাহ পাক যাকে সিলেক্ট করে দিয়েছিলেন তারাই হলো নবী, তারাই হলো রাসূল, তাদেরকেই বলা হয় পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী চলে যাওয়ার পরে আর কোন নবী আসবে না। আসবে বাবা? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, আনা খাতাবান নবী লা নবী আবাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম লাস্ট প্রফেট। আমার পরে আর কোন নবী আসবে না। আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে, নিশ্চিত করে বিনা প্রমাণে সে হলো কাফের। আল্লাহ নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে তার কাছে প্রমাণও চাওয়া যাবে না। প্রমাণ চাওয়া মানে কি? হলেও হতে পারে, যদি প্রমাণ দিতে পারে তাহলে সে কি প্রমাণ চাওয়াও যাবে না। নবীজি বলেছেন তার কাছে প্রমাণও চাওয়া যাবে না, চাইতে হবে না। এক কথায় সে হলো কাফের। ভাইরা বাবাজিরা, তাহলে নবীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। সিদ্দিকিন সত্যবাদী, কাদেরকে সত্যবাদী বলা হয়? আল্লাহ নবী আল্লাহর হাবিব, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরার সাথী, আল্লাহ রাসূলের হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। কেন না আল্লাহ নবী আল্লাহর হাবিবকে আপনার কিনা আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর, বিশ্ব নবীর প্রত্যেকটা কথায় হযরত আবু বকর সত্য বলে মেনে নিয়েছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আবু জেহেল, এই শুনছেন তো? আবু জেহেল আল্লাহ নবী, আমার নবী আপনার কিনা মেরাজের কথা, মেরাজ হয়েছিল, আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল। এই মেরাজের কথা নামাজ বাদ, ফজর বাদ আমার নবীজি যখন বর্ণনা করছেন, পাশে মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল শুনেছে। আবু জেহেল শুনেছে, নবীজির মুখ থেকে আবু জেহেল শুনল। শুনে দৌড়ে হযরত আবু বকরের কাছে যেয়ে বলছে, আবু বকর, আমরা যে এতদিন বলতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা খারাপ, তোমরা বিশ্বাস করনি। আজকে সে কি বলছে জানো? কি বলছে? বলছে আজকে রাত্রি নাকি তার মেরাজ হয়েছে। ভালো করে শুনবেন কথাটা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি এই কথা আমার নবীর মুখ থেকে শুনেছেন? বলে হ্যাঁ, এই মাত্র শুনে এলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু জেহেল, মক্কার মাতব্বর, মক্কার দলপতি, আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ থেকে এই কথা শুনে থাকেন তাহলে বারহাক 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 সত্য, আমার নবী কোনোদিন মিথ্যা বলেন না। আবু জেহেল আমার নবীর মুখ থেকে শুনেও বিশ্বাস করেনি। আর হযরত আবু বকর সিদ্দিক কার মুখে শুনেছেন? আবু জেহেলের মুখে। ও বাবাজিরা, হযরত আবু বকর সিদ্দিককে সত্যবাদী বলা হয়। আল্লাহ নবী আল্লাহর হাবিব
আল্লাহ নবী আল্লাহর হাবিব বিশ্ব নবী দো জাহানের বাদশাকে হযরত আবু বকর সিদ্দিক এত বিশ্বাস করতেন, এত মেনে নিতেন, এত আপনার কিনা বিশ্বাস ছিল, যে কারণে হযরত আবু বকরকে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল। সত্যবাদী। তাহলে নবী আল্লাহ পাক চার শ্রেণীর মানুষকে বন্ধু বলে আখ্যা দিয়েছেন। এক নম্বর হচ্ছে মিনান নবিয়্যিন, এই দরজা বন্ধ সাধারণ মানুষের জন্য, নবী আসবেন। দুই নম্বর দরজা হলো সিদ্দিকিন, সত্যবাদী। ও ভাইরা বাবাজিরা, সত্য কি দুনিয়ায় আছে? একবার বুকে হাত দিয়ে বলুন, সত্য কি আমাদের জীবনে আছে? আমরা কি সত্য পথে চলি? আমরা কি সত্য কথা বলি? আমরা কি সত্যি কথা বলতে শিখেছি? ভাইরা বাবাজিরাম, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামনানি মহিউদ্দিন বাবা জিলানী বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনার কি নাম বাগদাদ শহরে পড়তে যাচ্ছেন। ছোট বালক অবস্থায় ৮-৯ বছর বয়সের বালক বড় পীর আব্দুল কাদের, বাচ্চা ছেলে, দূর দেশে পড়তে যাচ্ছে ব্যবসায়ী কাফেলার সাথে। আম্মা জান পাঠিয়ে দিচ্ছেন, যাও বাবা দূরে মাদ্রাসা থেকে পড়ে আলেম হয়ে এসো। যাওয়ার সময় আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা হযরত বড় পীর সাহেবের জামার আপনার বুক পকেটের ভেতরের পকেটে বগলের নিচে 40 দিরহাম দিয়ে বলছেন, বাবা এইটা তুমি রাস্তায় বার করবে না, সেলাই করে দিয়ে বলছেন, বাবা এটা তুমি মাদ্রাসায় যে প্রয়োজন মতো খরচ করো। ছোট্ট বাচ্চা ছেলে, রাস্তার মধ্যে এই 40 জন কাফেলা যাচ্ছিল, সাথে একটা ছোট্ট বালক। দস্যু দলেরা এসে ওই আপনার কিনা কাফেলাতে হামলা করে দিল। কাফেলার সমস্ত মালপত্র ছিনিয়ে নিল, কাফেলার সমস্ত মানুষকে আঘাত করলো। অবশেষে ছোট্ট বালক আব্দুল কাদেরের কাছে এসে বলছে, বলো আব্দুল কাদের তোমার কাছে কি আছে বলো। আব্দুল কাদের জিলানী মায়ের দেওয়া সেই দিরহামগুলোর কথা স্বীকার করে নিয়ে বলেছিলেন, আমার নাম আব্দুল কাদের, আমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা, আমি মাদ্রাসায় পড়তে যাচ্ছি, আমার বগলের নিচে 40 দিরহাম আমার আম্মা জান দিয়েছেন, আর বলে দিয়েছেন প্রতিমধ্যে খরচ না করতে, মাদ্রাসায় যে প্রয়োজন মতো খরচ করতে বলেছেন। ভাইরা বাবাজিরা, এই একটা সত্য কথা বলার কারণে 40 জন ডাকাত দলেরা তারা আপনার কিনা আব্দুল কাদেরের কাছে এসে ইমানের কলেমা পড়ে নিয়েছিলেন। সত্যি কথা আছে, সত্যি কথা ধার দেবাড়তে যাই আমরা, বলেন না? আমার ভাইরা, আমার দোস্তেরা, আমার আল্লাহ পাক বলে 4 শ্রেণীর মানুষ আমার বন্ধু। কার বন্ধু? বলেন, আল্লাহর বন্ধু। আল্লাহ বলছেন আমার বন্ধু। নবীন, সিদ্দিকিন, শুহাদা, যারা শহীদ হয়েছেন, যারা ইসলামের জন্য জীবন দিয়েছেন। বাবাজি ভাইয়েরা, আর শহীদদের আপনার কিনা শহীদানদের লাশকে গোসল দিতে হয় না, ওই অবস্থায়, ওই রক্ত মাখা অবস্থায় দাফন করতে হয়। কিয়ামতের ময়দানে ওই রক্ত মাখা অবস্থায় শহীদানরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ও ভাইরা বাবাজিরা, ওহদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ইসলামের ডাক এসে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছেন, এইমাত্র বিবাহ করেছেন।
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজই হলো বাসর রাত। ওই রাত্রিতে ডাক এসে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, ও আমার সাহাবীরা বেরিয়ে এসো, কে কোথায় আছো বেরিয়ে এসো, ইসলামের জন্য জিহাদের ময়দানে যেতে হবে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধে আপনার কিনা ময়দানে হাজির হয়ে যেতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলার সময় পেলেন না, তরবারি উলঙ্গ তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে এলেন। বিবি একবার ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী, আমার একটা কথা শুনে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, আল্লাহ পাক যদি আপনার কিনা মৃত্যু বরণ করার, আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে কথা হবে, তার আগে আর কোনো কথা হবে না। বিবি বললেন, প্রাণের স্বামী ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যুদ্ধের ময়দানে যাবেন ঠিকই আছে, কিন্তু আপনি এখন নাপাকি অবস্থায় আছে, আপনি একটু ফরজ গোসলটা করে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার বিবি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন গোসল আমার হবে, আল্লাহ যদি মৃত্যুবরণ করেন আল্লাহর ফেরেশতারা আমাকে গোসল দেবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে গেলেন, উহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত হলেন। দেখা গেল কি, আল্লাহর হুকুমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি, বিশ্ব নবী, আকায়ে নামদার, দো জাহানের বাদশা, যুদ্ধের ময়দান থেকে জীবিত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা শহীদানদের লাশ মোবারক গুলো তোমরা এক এক করে আমার সামনে এনে হাজির করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব গুনে গুনে দেখলেন 69 জন আল্লাহর বান্দা তারা শহীদ হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম তারা শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে একজন মহিলা এসে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী এই যুদ্ধের ময়দানে হাজির হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীর লাশটা একটু আমার কাছে দিন, আমি জীবনের মতো একবার গোসল দিয়ে দেব, আমার স্বামীর শরীরটা নাপাক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীকে একবার আমাকে দেখান। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার হানজালার লাশ মোবারকটা আমার সামনে এনে হাজির করাও। পাওয়া যাচ্ছে? ও ভাইরা, বাবাজিরা, শহীদ কাকে বলে দেখেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, আপনার বিশ্ব নবী, আকায়ে নামদার, দো জাহানের বাদশা, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারককে নিয়ে আল্লাহর ফেরেশতারা চতুর্থ আসমানে নিয়ে গোসল করাচ্ছে। একটু শীত পড়লে আমরা ফজরের নামাজে উঠি না, নামাজি লোকটাই নামাজে ওঠে, শহীদ হবে। ডাক আসলে যাবে, আশা করা যায় যে মুসলমান এগোবে। চল যাচ্ছে, ভারী এত কাজ, নামাজ পড়ার সময় নিত্য শহীদ। এই মুসলমান জুম্মার নামাজের আগে যে মুসলমানকে বলা হচ্ছে খবরদার চলে যাস না, ফরজ নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়ে যাস। খুতবা 2 রাকাত নামাজের আগেই বলা হয়েছে। এই মুসলমান খুতবা 2 রাকাত নামাজের পরে ভুলে যায় যে এখনো বাকি 12 রাকাত নামাজ আছে। সেই মুসলমান
জিহাদের ময়দানে যাবে বলে মনে হয়? ভাইরা বাবাজিরা, 4 নাম্বার আমার আল্লাহ পাক বলেন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, যারা সত্য পথে চলে, যারা সত্য কথা বলে, যারা ন্যায়পরায়ণ ব্যক্তি, তাদেরকে সালিহিন বলে, তাদেরকে আল্লাহ ওয়ালা বলে। ভাইরা বাবাজিরা, এদেরকেও আমার আল্লাহ পাক বন্ধু বলে আখ্যায়িত করেছে। তাহলে আগের 3টে পথ আমরা ভাবতে পারতে মারাই নাই। নবী হওয়া যাবে না, নবী আর হবে না। সত্য কথা বলার লাইন আছে আর ভালো পথে চলার লাইন আছে। এই দুটো পথ খোলা আছে, এই দুটো পথ খোলা আছে। আমার ভাইরা, আমার ভাইরা, আমার দোস্তেরা, এখনো সময় আছে বাবা। ভাইয়ারা আমার দোস্তেরা, যে মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আপনার ন্যায় কাজ করা, সমস্ত আমল ইবাদত করার শক্তি আল্লাহ তুলে নেবেন। ও বাবাজিরা, আপনি যত সম্মানী লোক হোক না হন না কেন, আপনার যতই অর্থ থাকুক না কেন, আপনি যতই, আপনার যতই ক্ষমতা থাকুক না কেন, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে গা তখনও গরম থাকবে। আপনার লুঙ্গিটা খুলে নেওয়া হবে, গেঞ্জিটা খুলে নেওয়া হবে, শখের ঘড়িটা খুলে নেওয়া হবে, হাতে যদি শখের আংটি থাকে খুলে নেওয়া হবে। গেঞ্জি খোলা না গেলে কাঁচি দিয়ে কেটে 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 আপনার গায়ের থেকে সমস্ত বস্ত্র খুলে নেওয়া হবে। বাপ, আপনার যতই দাপটওয়ালা লোক হন না কেন, কিছুই বলার ক্ষমতা আপনার আমার থাকবে না, থাকবে বাপ। এত গরম, টাকার গরম, পয়সার গরম, অর্থের গরম, মাতব্বরির গরম, বাপরে বাপ, গরমের ঠেলায় পাশ দিয়ে যাওয়া যায় না, কথা বলা যায় না। সব গরম আল্লাহ পাক ঠান্ডা করে দেবে। সব গরম আল্লাহ কি করবে? ঠান্ডা করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর হয়ে যাবে মসজিদের মাইকে, অমুক লোক ইন্তেকাল হয়ে গেছে, আগামীকাল জোহর বাদ জানাজা। মসজিদ থেকে একটা গাড়ি ওখানে রেডি আছে, 4 পায়ার একটা গাড়ি মসজিদে, কিন্তু 24 ঘন্টা রেডি আছে। মনে রাখবেন, আপনার জন্য ওখানে মাইক রেডি আছে, আপনার জন্য ওখানে খাটিয়া রেডি আছে, দোকানে কাফনের কাপড় রেডি আছে। যে কোনো মুহূর্তে আপনার আমার জন্য এগুলো কাজে লেগে যাবে। তাই বলবো বাবাজি, সামনে পবিত্র মাহে রমজান শরীফের মাস আসছে, আমরা তওবা করে ফিরে আসি। আল্লাহ পাক যখন সুযোগ দিয়েছেন, এই একটা ট্রেনিং এর মাস, দিন রাত 24 ঘন্টা ইবাদতের সময়। আল্লাহ রসুল বলেছেন, রমজান মাসে নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ নামায় আমলে দান করেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ নামায় আমলে দিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুযোগ আসছে, আগামী সম্ভবত বুধবার রাত্রি তারাবি হয়ে যাবে। তওবা করে ফিরে আসি, আর গুনার কাজ করব না, আর খারাপ কাজ করব না, আর নেশা করব না, আর নামাজ ছাড়ব না। নিয়ত করি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, প্রত্যেক বছর এই জলসা হয়ে থাকে। এবছরেও গ্রামের মুরব্বীদের পরামর্শে, জওয়ান যুবক ভাইদের প্রচেষ্টায়, আপনাদের সকলের দানে এই সুন্দর মজলিস তৈরি হয়েছে। এবছরটাই এই 2রা ফাল্গুন, হয়তো আগামী বছর রোজা এসে যাবে, বুঝলেন? আগামী বছর দেখা যাবে 2রা ফাল্গুনে রোজা মধ্যে পড়ে যাবে। এবছরটাই হলো। আল্লাহ যদি চান, আল্লাহ পাক যেন এই মজলিসকে কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফ থেকে পীরজাদা
আলহাজ হযরত মাওলানা ইদ্রিস সিদ্দিকী হুজুরের সাহেবজাদা পীরজাদা আফান সিদ্দিকী হুজুর তিনি আসছেন। আরো ওলামায়ে কেরামরা আছেন, এক এক করে ওয়াজ নসিহত করবেন। আপনাদের কাছে নিবেদন, আপনারা পাক মজলিসে এসে হাজির হয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। এতক্ষণ ধরে আমরা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম সাহেবের মুখ থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনলাম। তিনি খুব সুন্দর আলোচনা করছিলেন। তো এখন আপনাদের সম্মুখে হাড়োয়া শঙ্করপুর থেকে জনাব হাফেজ মোহাম্মদ রাজিবুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা যারা যেখানে আছে আপনারা সকলে উক্ত মাহফিলে এসে হাজির হয়ে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা অযথা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, বিনীত অনুরোধ আপনারা সকলেই দয়া করে পবিত্র এই মজলিসে চলে আসেন। আল্লাহ পাকের শুকরিয়া, পূর্ববর্তী আমাদের ইমাম সাহেব হুজুর যথেষ্ট সুন্দর আলোচনা করছিলেন। আপনারা হয়তো ইমাম সাহেব বলে আসেননি, কিন্তু আমরা বাইরে থেকে যারা এসেছি আপনাদের কাছে কিছু সময়ের মেহমান হয়ে এসেছি। দয়া করে আপনারা পাক মজলিসে চলে আসেন। আল্লাহ শুকরিয়া, এই মজলিসটা বা এই জলসার ইন্তজামটা খুব সুন্দর। মানে আমি গত রাতে মাখালতলা ছিলাম, ঘুটিয়ারি শরীফ, সেখানে এত মানুষের ভিড় দেখি না, কিন্তু মানে যতটা এই বাজারে ভিড় হয়েছে, তবুও এখানে আমার মনে হয় দক্ষিণ 24 পরগনার থেকে আমাদের উত্তর 24 পরগনার মানুষ অনেক ভালো। আশা করব এনারা যেমন বাজারে ঘোরেন তেমন মজলিসেও বসেন। তাই আমি বিনীত অনুরোধ করছি, যারা এদিক ওদিকে আছেন দয়া করে মজলিসে চলে আসেন। মজলিসের সম্মান ইজ্জত আপনারা রক্ষা করবেন। এই জলসার মজলিসটা ইন্তজাম যে আপনারা করেছেন, এর টাকা কি দক্ষিণ 24 পরগনা লোকের নয়, হাড়োয়ার লোকের সেটাও নয়, অথবা এদিকে আপনার শ্যামনগর লোকের টাকা তো নয়, এই গ্রামেরই এই পাড়ারই টাকা। তো আপনারা টাকা দিয়ে এত সুন্দর মজলিস যখন বানিয়েছেন, তো আপনাদের তো বসা দরকার। আমি ঘর বানিয়েছি সুন্দর, যদি সেই ঘরে না শোবো তাহলে ঘরটা বানানোর কি দরকার? যা ছিল পাঁচতলা, আমতলা, জামতলা সেটাই ভালো। তো যেটা বানিয়েছি সকলে মিলে টাকা দিয়ে, আমি অনুরোধ করব সে জায়গায় সবাই এসে বসুন। আর আজকে বসে অন্তরটা একটু পরিষ্কার করে নেন। আর 2-3 দিন পরেই পবিত্র রমজানুল মুবারক, অন্তত একটু পরিষ্কার করে নেন।
রান্না করার আগে হাঁড়ি ধোয়া হয় ভালো করে, হ্যাঁ কি না? ভালো করে ধুয়ে নেন, কারণ সেটা খেতে হবে, খাওয়ার জিনিস তৈরি হবে, তাই ভালো করে মেজে ঘষে ধোয়া হয়। তো রমজানে রোজা রাখবেন, অন্তত 11 মাস যে গুনাহগুলো করেছেন সেগুলো একটু মেজে ঘষে আজকে এখানে বসে পরিষ্কার করি আসেন, একটু চেষ্টা করি। জলসা মানে শুধু আনন্দ হই তামাশা নয়, এখানে শিক্ষাগত অনেক জিনিস শেখা হয়। আর আমি তো মনে করি আল্লাহ আপনাদের দোয়ায় যতটুকুন, আমার বাপ মায়ের দোয়ায় যতটুকুন মানুষের দরবারে দরবারে পৌঁছায়, আমার মনে হয় এটা একটা স্কুলের মতো। কিছু সময়ের জন্য আপনারা ছাত্রর মতো, কিছু সময়ের জন্য আমরা শিক্ষকের মতো, একটা আলোচনা এখান থেকে কিছু জিনিস শেখার জন্য। আওয়াজটা হচ্ছে কিসের? কিসের একটা আওয়াজ হচ্ছে? প্রথম যে সাউন্ডটা ছিল ভালো ছিল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على وعلى آل سيدنا. আমার নবী সোনার ছবি, আমি তোমায় ভালোবাসি। আমার নবী সোনার ছবি, আমি তোমায় ভালোবাসি। বলো না তুমি আমার নবী, বলো না তুমি আমার নবী, আমি তোমায় ভালোবাসি। আমার নবী সোনার ছবি, আমি তোমায় ভালোবাসি। ও গো মন মানে না কবে যাব মদিনা, ও গো মন মানে না কবে যাব মদিনা। দু চোখ ভরে দেখিব নবীর রওজা,
ওই নবীর প্রেমে পাগল আমি, ওই নবীর প্রেমে পাগল আমি হয়েছি দিওয়ানা। আমার মন মানে না যাব আমি মদিনা, দু চোখ ভরে দেখিব নবীর রওজা। আমার নবী সোনার ছবি, আমি তোমায় ভালোবাসি। বলো না তুমি আমার নবী, বলো না তুমি আমার নবী, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বত করে পড়েন না, আপনারা ইতিকাফ করছেন? وعلى آل سيدنا। যদি আপনারা আমার সঙ্গে তাল মিলিয়ে চলেন, জীবনে শুনেছেন কি জানি না, শোনেন, জলসা শুধু এখনকার আম সাধারণ মানুষ যেভাবে বোঝে সেভাবে বোঝানো হবে ইনশাআল্লাহ। তবে যদি আমার সঙ্গে তাল মিলিয়ে চলেন, আমি তিনটে প্রশ্ন আপনাদের করব, ওই তিনটে প্রশ্নের উত্তর আপনারা দেবেন। যেমন ধরুন, কোনদিন শুনেছেন পৃথিবীতে সূর্যের আলো একবার একটা জায়গায় পড়েছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়েনি আর পড়বেও না? সেই জায়গাটা কোথায় বলুন আপনারা? এবং একজনেরা দুই ভাই যমজ, মানে জংকা যারে বলা হয়, তাহলে তাদের বয়সের পার্থক্য কতটা বাবাজি? কিছু সময় হয়তো 2-5 মিনিট 10 মিনিট, কিন্তু 100 বছরের ছোট বড়, অথচ যমজ ভাই। কারা তারা শুনেছেন? আর আমরা মরে গেলে আমাদেরকে কবরে দেওয়া হবে, আর এমন একজন ব্যক্তি আছে যার কবরে দিয়েছি, কবর নিয়ে ছুটছে, সেই ব্যক্তিটা কবরকে নিয়ে ছুটছে, কবর সহ্য না করতে পেরে ওই ব্যক্তিকে বাধ্য হয়ে ফিরিয়ে দিয়েছে, যে তোমাকে আমি ফিরিয়ে দিলাম, যাও, তোমার নিয়ে আমি আর পারবো না। সেই ব্যক্তিটা কে? এই তিনটে প্রশ্নের উত্তর বসে বসে ভাবুন। আর আল্লাহ যদি তৌফিক দেন, ক্ষমতা দেন, আল্লাহ যদি নিয়ামত দেন, তিনটের উত্তর আমি দেব না, আল্লাহ নবী সাহাবারা দেবেন, আমার জবানের মধ্য দিয়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর তবে যেটা প্রথমে বলছিলাম, এই যে দরুদ, আচ্ছা আপনারা বলুন তো, পৃথিবীতে কোন আমল শেষ নেই? কোন আমলের কোনোদিন শেষ হবে না বলুন? নামাজ, কালকে মরে যাবেন, শেষ। রোজা, হজ, যাকাত, কালকে মারা যাবেন, শেষ। পৃথিবীতে একটাই আমল আছে যে তার কখনো শেষ নেই, সেটা হলো এই দরুদ শরীফ। কি করে জানলেন? আমি বলছি, মিলিয়ে নেন। আমি প্রথমে আগে বলেই দেই, আমরা মরে যাব, আমাদের নামাজের, ইবাদতের, আমলের খাতা সব বন্ধ। বা আমার নামাজ কি কেউ পড়ে দেবে? দেবেনি। তবে শুনে রেখে দেন, পৃথিবীতে সবাই শেষ হয়ে যাবে, 4টে ফেরেশতা সব শেষ, পৃথিবী পুরো শেষ। থাকবেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহ থাকবেন। তো আল্লাহ কোরআনে আছেন, যেটা আমরা প্রথমে বলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, হে ঈমানদার, পৃথিবীর সব আমল শেষ হয়ে যাবে, সব আমল করা লোক মরে যাবে, কিন্তু যে দরুদ, আমি আল্লাহ বলছি, সবাই তো শেষ হয়ে যাবে, আমি তো একা অসীম হয়ে থাকবো, আমার নবীর শানে দরুদ আমি তখন একাই পড়ব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সব শেষ, দরুদ কি শেষ হলো? কেন আল্লাহ তো কখনো শেষ হবে না, দরুদও শেষ হবে না।
সেই দরুদ শরীফ আপনারা পড়ছেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে মানে প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা ডবল হচ্ছিল না প্রথমে যখন আসছিলাম ওটাই রাখেন ভালো লাগছে। এই আছে এই নেই শুধু কটা দিন, ডাকেলে চলে যাব ছেড়ে চিরদিন। এই আছে এই নেই শুধু কটা দিন, ডাকেলে চলে যাব ছেড়ে চিরদিন। ডাকবে না জানি সব আমাকে মনে, ডাকবে কবর গৃহে সদা রাত দিনে। এই আছে এই নেই শুধু কটা দিন, ডাকেলে চলে যাব ছেড়ে চিরদিন। এক বেলা কাঁদা শেষে ভুলে যাবে সব, ঘাস মাটি চাপা দিয়ে থাকবে নীরব। এক বেলা কাঁদা শেষে ভুলে যাবে সব, ঘাস মাটি চাপা দিয়ে থাকবে নীরব। তুফান ঝড়ের দিনে কাগজের পাতায় চলে যাবে কটি সাল গণনাবিহীন। এই আছে এই নেই শুধু কটা দিন, ডাকেলে চলে যাব ছেড়ে চিরদিন। কবরের দিনগুলো কাটবে না ঘুমে, থমকে যাবে সেদিন নেকি খাতা বিনে। কবরের দিনগুলো কাটবে না ঘুমে, থমকে যাবে সেদিন নেকি খাতা বিনে। আ আ ও ও এই আছে এই নেই শুধু কটা দিন, ডাকেলে চলে যাব ছেড়ে চিরদিন। ডাকবে না জানি সব আমাকে মনে, ডাকবে কবর গৃহে সদা রাত দিনে। এই আছে এই নেই শুধু কটা দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة. প্যারা হাজিরিন, উপস্থিত দিনদার আল্লাহওয়ালা আল্লাহ পাকের নেককার বান্দাগণেরা, পর্দার আড়ালে আমার পর্দা নিশিনা আমার মা ও বোনেরা, উপস্থিত ওলামায়ে হযরত ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা গণেরা, আল্লাহ আমাদেরকে এই পবিত্র পাক মজলিসে এই শবে বারাতের শেষ প্রায় সময়ে এক মহতী পবিত্র জায়গাতে বসার যিনি সুযোগ করে দিয়েছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অসংখ্য অসংখ্য শুকরিয়া জ্ঞাপন সকলে বলি আলহামদুলিল্লাহ। পরপরে জানাই বিশ্ব নবীর প্রতি লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আল্লাহ ওয়ালা আল্লাহর বিশ্বাসী বান্দাগণেরা, আজ আমরা উপস্থিত হয়েছি জামাই, জায়গাটার নাম কি?
মন্ডলহাট। এই মন্ডলহাট গ্রামের একটা ছোট্ট জায়গাতে যে মহান আল্লাহ এই ফাঁকা জায়গাটা আজকে কিছু সময়ের জন্য এত সুন্দর একটা বাগান বানিয়েছেন। দুনিয়ার কিছু ওলামায়ে হযরতদের মত অনুসারে এই জায়গাটা কিছু সময়ের জন্য বেহেশতের বাগান। আমি ওলামায়ে হযরতের মত অনুসরণ করে বলছি, আমার ব্যক্তিগত নন। এজন্যই এই জায়গাগুলোকে বেহেশতের বাগান তানারা বলেন, যেখানে আল্লাহ রসুলের কোরআন হাদিস ইজমা কিয়াসের আলাপ আলোচনা হয়, কথায় সেই জায়গাতে আল্লাহর রহমত ঝরে, তাই সেটা জান্নাতের বাগান। তো আশা করছি এখানে তো আল্লাহ রসুল কোরআন হাদিসেরই কথা হবে নিশ্চয়ই। যখন এই জায়গাতে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা ইজমা কিয়াসের কথা হবে, তাহলে এখানে আল্লাহ পাকের রহমত ঝরবে। এখন আল্লাহ পাকের এই রহমত, এই নিয়ামত সবার কি নেওয়ার ক্ষমতা আছে? নেই। এই যে কারেন্ট গুলো জ্বলছে বাবা, এই তারগুলোর একটা ভোল্টেজ আছে, যতটুকুন প্রয়োজন ও ততটুকুন দিতে হবে। বেশি যদি দেন ওই লাইট গুলো সব ফটফট করে কেটে যাবে। তো আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের রহমত যাদের নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবেন তারা এখানে বসবেন, আর যাদের খিচুড়ি খাওয়ার নিয়ামত, পেট পরিষ্কার করে তারা আসবেন। এবং শুধু ওটাও নন, আমি প্রথমে বলি, আপনি যে মজলিসে বসেছেন এখান থেকে কিছু পান আর না পান, যখন আলেম ওলামা বা বক্তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলবে, নিশ্চয় আপনারা বলবেন। আর দরুদ শরীফ পড়তে বললে পড়বেন। তাহলে দরুদ হলো, আমি প্রথম বলেছি সব আমল বন্ধ হবে, দরুদের আমল বন্ধ নেই। তাহলে যে আমল পৃথিবীতে কেউ বন্ধ করতে পারবে না, বা যে আমল আল্লাহ খুব নিজে করেন, পড়বেন, সেই আমল এখানে বসে হবে না। বাড়িতে যারা 15 জনা কুটুম নিয়ে বসে আছে, তারা কি খাবার সামনে নিয়ে বলবে দরুদ শরীফ পড়ো, একবার করে পড়ে লাও, হবে না। তাহলে এখানে হবে, এটা শিওর। তাহলে একটা নেকির কাজ হলো। 2 নাম্বার নেকি, একটা নেকি নন, একটা ভালো কাজ করলেন। দ্বিতীয় কাজ, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে তো বলবেন, বলেছেন একটু আগে, আলেমরা পড়িয়েছে, আমার সাথেও বলেছে। এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুধু এইগুলো যদি বলেন, কতটা নেকি আপনার, আপনি কি জানেন? যদি কেউ বলেন যে আমরা কোরআন বিশ্বাস করি, আমি কিন্তু আজকে একটা কোরআনের ছোট্ট সূরা পড়েছি, সূরা আসর। এই সূরা আসরের মূল ব্যাখ্যায় আপনার জীবন, আমার জীবন, পৃথিবীর সবার জীবন। আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ধ্বংস হব, এটা আল্লাহ সূরা আসরের ভিতরে কসম খেয়ে বলেছেন। ওয়াল আসর, সময়ের কসম দিয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইনসান মানে কি? মানুষ। সমগ্র মানুষ ধ্বংস হবে, ওই মানুষ ব্যতীত। তারা কারা? ওটা আমি এখন আর বিশ্লেষণ করব না, ওটা শেষের দিকে। তাহলে আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন ধ্বংস হবে সমস্ত মানুষ, কিছু মানুষ ব্যতীত। সেই কিছুটা কারা? এখন কিছুর ভিতরে আমরা আছি কিনা একটু বিশ্লেষণ হয়ে যায়। আমি যে বললাম, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আপনার আমলনামায় নেকি হবে কতটা, আমি বলবো আপনার বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন, ওই কিছুটা লোকের মধ্যে আপনি নন। ওই ধ্বংস, আল্লাহ যে কসম দিয়ে বলেছে ধ্বংস হবে, ওই ধ্বংসর দলে আপনি। এখন যেমন রাসূলের হাদিস, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে খুশি করার জন্য পড়েন,
রাসূলের হাদিস হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, মা বাইনাস সামাই ওয়াল আরদ। সামা মানে আসমান, আরদুন মানে জমিন। নবী বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ বলে, তো এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা দেখা যায়, এই এতটা ফাঁকা জায়গা ভর্তি করে তার আমলনামায় আল্লাহ নেকি দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নেকি দিচ্ছেন কে দিচ্ছেন না প্রমাণ হলো। এখন এটা যদি আপনি বিশ্বাস না করেন, তাহলে ওই যে আল্লাহ কসম খেয়ে বলেছেন আপনি ধ্বংস হবেন, ওই ধ্বংসকারীর দলে আপনি। তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, যারা এখানে বসেছেন অথবা যারা বাড়িতে খানা নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত আছেন, নিশ্চয়ই তারাও এটা বিশ্বাস করেন। যদি আপনারা এটা বিশ্বাস করেন যে ওই যে মন্ডলহাটে ওই রাস্তার ধারে যেখানে মিলাদের মজলিস বানিয়েছে ওখানে বসলে নেকি হবে, এই বিশ্বাস যদি আপনার থাকে আপনার আসতে হবে। আর এই বিশ্বাস যদি থাকে আপনি বাড়ি থাকতে পারবেন না, কারণ নেকি আপনার আগে না খাওয়া আপনার আগে। সব বন্ধ হয়ে যাবে যদি আজকে রাতে আপনার চোখটা নাকটা সবকিছু বন্ধ হয়ে যায়। রাতে ঘুমাবেন, বাড়ি ও ঘরে কুটুম, এ ঘরে কুটুম, আপনি বারান্দায় ঘুমাচ্ছেন। সকালে উঠে আপনার ইচ্ছা ছিল কুটুমরা সব আছে, ডিম সিদ্ধ নাস্তা করতে হবে, অনেক আয়োজন সকালে কুটুমদের দিতে হবে, এই চিন্তা ভাবনা করছেন আর ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা সবাই উঠেছে, আপনি আর উঠছেন না। আপনাকে ডেকে ডেকে সবাই হয়রান, এক পর্যায়ে কান্না শুরু হয়ে গেল বাড়িতে। মসজিদের মাইকের আজানের আওয়াজ, মসজিদের মাইকের যে মাইকে আজান হয় সেই মাইকে আপনার নামে ঘোষণা চলছে, অমুক মানুষ ইন্তেকাল করেছেন। তাহলে ওই যে রাতে খেয়ে আপনি আবার সকালে চিন্তা ভাবনা করে শুয়েছেন, কোনো ফায়দা হলো? কিছু না, কচু। আর এখানে বসে যদি কিছু আমল করে যদি এই রাতে মারা যান, এই যে টাটকা আমলগুলো করেছেন এর কতটা জাযা বারকা আপনি কবরে পাবেন যদি আপনি জানতেন, তাহলে বাড়ি শুধু আত্মীয়দেরকে নিয়ে বসে থাকতেন না। তাই খুব স্বল্প সময়ের জন্য বলছি, একটু মনোভাব চেঞ্জ করুন, ভালো কাজের দিকে মন দেন। ভালো কাজ আপনারা যতটা করেন তার থেকে বেশি বেশি ভালো কাজ আল্লাহর নবী সাহাবারা করেছেন, তবুও তারা সদা সর্বদা করন্দন অর্থাৎ কেঁদেছেন দুনিয়া ভুলে। আর ভালো কাজ যদি করে রাখেন তার ফায়দা আপনি পাবেন। শুনেলেন, আল্লাহর কোন একজন বুজুর্গ ব্যক্তি, ভালো করে শুনবেন, আল্লাহওয়ালা বুজুর্গ মানে আল্লাহওয়ালা, তিনি একদিন শীতের বেলা, ঠিক এরকম শীতকালে এবং বর্ষার বৃষ্টি পানির দিনে একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বর্ষাকালে রাস্তার উপরে পানি জমে থাকে, তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আর তার সামনে দিয়ে দুইজন, একজন মহিলা আর একজন পুরুষ, তারা দুই স্বামী স্ত্রী হেঁটে আসছেন। খুব ভদ্র মহিলাটা, স্ট্যান্ডার্ড। আল্লাহওয়ালা বুজুর্গ যারা হয় তাদের তো কোনো স্ট্যান্ডার্ড নাই, একদম সাধারণ জীবন। তো তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে তানার ওই পা ফেলায় একটু পানি ছিটিয়ে ওই মহিলাটার গায়ে গিয়ে পড়ল। মহিলাটা অত্যন্ত দামি দামি জামা পরেছিল, তো তার স্বামী ওই দেখে একটু রাগান্বিত হয়ে ওই বুজুর্গ ব্যক্তির গালে একখানা চড় মারলেন। আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, তুমি আমার স্ত্রীর গায়ে এই নোংরা পানি লাগিয়ে দিলে বলে আল্লাহর বুজুর্গ ব্যক্তির গালে একটা সপাটে চড় মারলেন। তো তিনি আল্লাহকে ভালোবাসা মানুষ, আল্লাহ তাকে ভালোবাসেন বুজুর্গ, তিনি কিছু না বলে মাথাটা হ্যাট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
এবং যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তার সামনে একটা ছোট্ট বাজার আছে, বাজারে একটা চায়ের দোকান আছে। সকালবেলা একটা চায়ের দোকানদার দোকান খুলেছে, আর তিনি ভাবছেন যে আজকে আমার দোকানের সামনে দিয়ে যে মানুষটা সর্বপ্রথম যাবে, আমার দোকানের এই ঠান্ডার দিনে এক গ্লাস গরম দুধ তাকে ফ্রি খাওয়া। একদম বেশ ভালো একটা চিন্তা ভাবনা। তো আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তি তিনি ওই বাজারটা ক্রস করবেন, সেই দোকানের সামনে তিনি গিয়ে প্রথম পৌঁছে গেলেন। যাওয়ার সাথে সাথে চায়ের দোকানদার আল্লাহ সেই বুজুর্গ ব্যক্তিকে ডেকে এক গ্লাস গরম দুধ খাইয়ে দিলেন। দুধ খেয়ে তিনি ফাঁকাই বার হয়ে আল্লাহ শুকরিয়া করছেন, আল্লাহ তোমার কি খেলা, তুমি কখনো মানুষকে লোকের হাত দিয়ে চড় খাওয়াতে পারো, আবার কখনো এই শীতের দিনে গরম দুধও খাওয়াতে পারো। এই আনন্দ, এই কথাটা আল্লাহ শুকরিয়া করতে করতে তিনি চলে গেলেন। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ও বাবাজিরা, আল্লাহর বুজুর্গ ব্যক্তি আগে চলে গেলেন। এমন সময় ওই যে ভদ্র মহিলা তারা দুইজন বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীটা ঘরের মধ্যে ঢুকে গেল বাবা, আর স্বামীটাও ঘরে ঢুকে গেল। এবারে ছাদের উপরে উঠবে, সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। স্বামীটা সিঁড়ির উপরে উঠবে, এমন সময় দেখা গেল যে হাত দিয়ে আল্লাহর ওই বুজুর্গ বান্দার গালে চড় মেরেছিল। ওই স্বামীর ডান হাতটা আস্তে আস্তে অবাস হতে লাগলো, পাটা সিঁড়িতে আটকে গেল, পাটা তুলতে পারে না। এমন সময় দেখা গেল এক সময় জবানটা বন্ধ হয়ে গেল, কথাও বলতে পারে না। স্ত্রী জিজ্ঞেস করছে কি হলো, কোনো কথা নেই মুখে। চট জলদি স্ত্রী কিছু মানুষকে ডাকলেন, কি হলো শিগগিরই এসো দেখো। কিছু মানুষ আসলেন, বললেন হঠাৎ করে এমন হলো, পূর্বে একটা ঘটনা ঘটেছিল, আমার স্বামী একজনকে এইভাবে চড় মেরেছিল। এরা সবাই বলাবলি করতে লাগলো, ওই মানুষটা মনে হয় জ্ঞান করেছে, মনে হচ্ছে জ্ঞান করেছে, ওই মানুষটাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে। তো খুব খোঁজাখুঁজির করার পরে সেই বুজুর্গ ব্যক্তিকে ডেকে বাড়ি আনলেন। এই তোমায় মেরেছিল বলে তুমি কি জ্ঞান করেছো? এই ব্যক্তিটা এখানে আটকে গেছে, না কথা বলতে পারছে না, কিছু করতে পারছে। তিনি বলছেন, আল্লাহর বুজুর্গ বান্দা বলছেন, আমি তো কিছু করিনি, আমি কেন জ্ঞান করতে যাব? তবে শুনে রেখে দাও, তোমার স্বামী স্ত্রীকে যতটা ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে বলে, স্ত্রীর গায়ে পানি লেগেছে বলে স্বামী আমার গালের আগে চড় মেরে দিয়েছে। ভালোবাসার মানুষের গায়ে পানি লেগেছে বলে আমার গালে চড় মেরেছিল। বাবা, ও বাবারা, তোমরা শুনে রেখে দাও, তোমার স্বামী যদি ভালোবাসার কারণে আমায় মারতে পারে, আমি আল্লাহ, আমার আল্লাহকে আমি বড় ভালোবাসি, আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে। ওই ভালোবাসার মানুষের গায়ে পানি লাগলে পরে স্বামী যদি আমাকে মারতে পারে, আমি আমার আল্লাহ আমাকে বড় ভালোবাসে। তাহলে আমার গালে যদি তুমি চড় মারো, আমাকে যে ভালোবাসে সেও তো শাস্তি নিতে বাধ্য হবে। সবাই অবাক হয়ে গেলেন, তাই তো? ভালোবাসার মানুষের গায়ে পানি লাগলে যদি ও মারতে পারে, রাগ হতে পারে। বুজুর্গ ব্যক্তি বলছেন, আমাকে তো আল্লাহ ভালোবাসেন, তা তুমি আমাকে যে মেরেছো, আল্লাহ কি করে সেটা সইতে পারে? আল্লাহ তার প্রতিশোধ নিয়ে নিল। আমি এই কাহিনীটা এজন্যই আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আল্লাহকে আপনি যদি ভালোবেসে কিছু করেন, তার বরকত আল্লাহ আপনাকে দেবে, এটা একদম বাস্তব। কি করে বুঝবেন? আচ্ছা, এখানে যারা বসে আছেন বা যারা বাইরে মাইকের আওয়াজ শুনছেন, আপনারা আপনাদের বুকে হাত রেখে চিন্তা করে বলুন,
কখনো কি কোনোদিন কোনো কঠিন বিপদে পড়ে বেঁচে গেছেন এমন কি কোনোদিন কারোর হয়নি? কত মানুষ কিন্তু রাস্তায় চলতে চলতে, হ্যাঁ আপনি চলছেন, আপনার পাশ দিয়ে আরেকজন চলছে, পিছন দিয়ে একটা গাড়ি এসে ওকে মারলো, আপনাকে মারলো না, এমন হয় তো? তার মানেটা কি? কি বোঝালো আল্লাহ? এগুলো সব আল্লাহ পাকের খেলা গো। আল্লাহকে ভালোবাসো। আমি একটা হাদিস পড়েছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। শুনেন, কেউ যদি কোনো আমল জান্নাত পাওয়ার আশাই করে, সে জান্নাত পাবে না। মিলিয়ে এলেন কথা। কোন আমল যদি কেউ জান্নাত পাওয়ার আশাই করে, সে জান্নাত পাবেই না। জান্নাতের মালিক কি আমল? মালিক আল্লাহ। আমল করতে হবে আল্লাহকে খুশি করার লেগে, জান্নাত পাওয়ার লেগে নয়। আপনি আমল করছেন, আল্লাহ খুশি নন আপনার প্রতি। ও মুসলমান শোনেন, অনেক হারামখোর আছে যাদের হারাম ব্যবসা, তারাও মানুষের 10-20 টাকা দান করে না? করে না? করে। আচ্ছা বলুন তো, হারাম করে ওই দান কি আল্লাহ কবুল করবেন? তার পয়সা তো হারাম পয়সা। তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। ওই আমল করে জান্নাত পাবো এই আশা করবেন না। তাই আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ বলছেন প্রথমে আমার নবীকে খুশি করো, আর নবী বলছেন আমাকে খুশি করতে গেলে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তারপরে আমি রাসূল ওমান আহাব্বান, আমি তোমাদেরকে ভালোবাসবো, কানা মাই ফিল জান্নাহ, ভালোবেসে তারপর তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। এখন ওই ভালোবাসা আমাদের আছে? ভালোবাসা কেড়েছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসা কারে বলে শুনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শখ ছিল আল্লাহর নবীকে একটু দাওয়াত করে তানার বাড়ি একসাথে খাওয়াবেন, নবীকে একটু খাওয়াবেন, খুব আশা তানার ছিল। তো একদিন নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ভীষণ শখ, আপনি একটু আমার বাড়ি দুপুরে দুটো খাওয়া দাওয়া করবেন। নবী বললেন ঠিক আছে বাবা যাও, কালকে যাও, সঙ্গে আমি কিছু সাহাবাদেরকে নিয়েও যাও। আনন্দ আত্মহারা হয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এসে তার স্ত্রীকে সংবাদটা দিলেন। খুব খুশি সংবাদ গো স্ত্রী। কি বলছেন? আমাদের বাড়িতে আল্লাহর নবী খেতে আসবেন, রাজি হয়েছে। তাই আল্লাহর নবী আসবেন, রাজি হয়েছে। কালকে দুপুরে ইন্তজাম হবে। একদম ফজরের নামাজের পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার বড় সাহেবজাদা, বড় ছেলের নাম হলেন আব্দুল্লাহ, আব্দুল্লাহকে ডেকে বাড়িতে একটা খাসি ছিলেন জবাই করে দিলেন। স্ত্রীকে বললেন এটাকে ভালো করে ভুনা তৈরি কর, নবী আসবেন, সুন্দর করে বানাবেন, আমি একটু বাজারে দেখতে ঘুরে আসি। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো ছেলে আর একটা ছোট্ট ছেলে, সে বাড়িতে ঘুমাচ্ছিল। বেশ কিছু সময় পর ঘুমটা ভাঙার পরে উঠে সেই ছাগলটা খোঁজাখুঁজি করছেন, বাচ্চা তো পাচ্ছেন না। বড় ভাই কি আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, ভাইয়া ছাগলটা কোথায়? বলছে ওটা জবাই করে দিয়েছি। কেন? নবী আসবে, খাওয়া দাওয়া হবে। তাহলে আমাকে ডাকলে না কেন জবাই করার সময়? কান্নাকাটি শুরু করেছে। না, আমাকে কিভাবে ছাগল জবাই করে আমাকে দেখাতে হবে, আমায় তুমি বলো। তো বড় ভাই মুখে বলছেন এইভাবে শুকিয়ে দিতে হয়, এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে কাটতে হয়। ছোট ভাই বুঝতে পারে না। তখন বড় ভাইটা একটা ছুরি নিয়ে বলছে চলো তোমায় আমি দেখিয়ে দেবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে আব্দুল্লাহ ছোট ছেলেটাকে নিয়ে একটা ছুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বড় ছেলে ছোট ছেলের হাতটা বেঁধে দিয়ে পাটা বেঁধে দিয়ে ছুরিটা গলার উপরে হালকা করে চালিয়ে দেখাচ্ছে, বাবা ও আমার ছোট ভাই, এইভাবে
এইভাবে ছাগল জবাই করতে হয়, এইভাবে ছাগল জবাই হয় দেখে নাও। এমন করে দেখাতে দেখাতে এক পর্যায়ে দেখা গেল জাবেরের বড় ছেলের ছুরির আঘাতে ছোট ভাইয়ের গলার নলিটা কেটে গেল বাবা। এমন সময় রক্ত বার হয়ে গেল, ছোট ভাই ছটফট করতে লাগলো। বড় ভাই আর কিছু বুঝতে পারে না কি করব। ছোট ভাই ছটফট করতে করতে এক পর্যায়ে দেখা যায় ছোট ভাই নিস্তব্ধ হয়ে গেল, পৃথিবী থেকে বিদায়। হযরতে আব্দুল্লাহ জাবেরের বড় ছেলে আতঙ্কিত হয়ে গেল, ছুরিটা ফেলে দিয়ে দৌড়ে পাশে একটা খেজুর গাছের মাথায় উঠে বসে পড়ল। কারণ যদি আব্বাজান জানতে পারে যে আমি এটা করেছি, আমাকে আব্বাজান ছাড়বে না। এই নিয়ে বড় ভাই উপরে চলে গেল। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে ঘুরে প্রায় দুপুরের কাছাকাছি বাড়ি এসেছেন। বাড়ি এসে এমন সময় দুটো ছেলেরে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে 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 ঘরের পিছনের দিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। ও মুসলমানের ছেলেরা, ও রাজারেরা, তরুণীরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘরের পিছনের দিকে গিয়ে দেখে এমন সময় চোখটা চড়ক গাছ হয়ে গেল, অবাক হয়ে গেল। ছোট সন্তান রক্ত মাখা দেহ নিয়ে ওইখানে লাশ হয়ে পড়ে রয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ছোট্ট ছেলেটাকে বুকে জড়িয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে এমনি করে বাড়ির ভিতরে এনে স্ত্রীর কাছে দিয়ে বলে, বাবা কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, একটা কালো কম্বল নিয়ে এসো। ওই কম্বলটা দিয়ে ছোট ছেলেটাকে ঢেকে দেওয়া হবে। স্ত্রী ওই সময় রান্না করছিল, রান্নাঘর থেকে বার হয়ে দেখে স্বামীর হাতে, স্বামীর কোলের উপরে ছোট ছেলের লাশ। এমনি করে মা হাওমাও করে কাঁদে। কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে দেখা গেল ছটফট করে কাঁদে আল্লাহ নবী সাহাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার বলছে, ও আমার বিবি সাহেবা, আজকে কাঁদা দিন নয়, কান্নাটা বন্ধ করে দেন, কান্নাটা বন্ধ করে দেন। আজকে কাঁদা দিন নয়, আমরা যদি কান্নায় ভেঙে পড়ি আর এই মুহূর্তে আমাদের ঘরে যদি আল্লাহ নবী এসে পৌঁছে যায়, তাহলে আল্লাহ নবী আমাদের এই অবস্থা থেকে ফিরে যাবে। বাবা কান্না বন্ধ করে দাও, রোনাজারি বন্ধ করে দাও। এমন সময় দেখা গেল স্ত্রী মা ঘরের ভিতর থেকে একটা কালো কম্বল নিয়ে এসে ছোট ছেলেটাকে কম্বলের ভিতরে জড়িয়ে এমনি করে ঘরের এক পাশে শুবিয়ে রাখলো। কোন মা সহ্য করতে পারে সন্তান লাশ? ওদিকে রান্না ঘরে আবার হাসি মুখে রান্না করছেন। জাবের বলছেন, তুমি হাসি মুখে থাকো, নবী এসে যেন আমাদের এই করুণ পরিস্থিতিটা যেন না দেখতে পায়, তিনি যেন আমাদের হাসি মুখটাই দেখেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলের ওই অবস্থা, বড় ছেলের খুঁজছেন, বড় ছেলে খোঁজাখুঁজি করছেন, ঘরের পিছনের দিকে ডাক দিচ্ছেন, আব্দুল্লাহ কোথায় আছো বাবা? এখন আব্দুল্লাহ বলে ডাকছে, আর আব্দুল্লাহ গাছের মাথা থেকে ভাবছে, মনে হয় আব্বাজান সব জানতে পেরেছে যে আমি ছোট ভাইকে কতল করেছি। আব্বাজান আমায় ধরতে পারলে আমাকে হয়তো খুব মারধর করবে। এই চিন্তা করে ভয়তে উপর থেকে পালানোর জন্য উপর থেকে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথে অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে ছটফট করতে করতে হযরতে জাবের ছুটে গিয়েছেন। আওয়াজ শুনে কে পড়লো ওদিকে, গিয়ে দেখে বড় ছেলে। এমন অবস্থায় হযরতে জাবের যাবার আগ পর্যন্ত ছটফট ছটফট করতে 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 বড় বেটা পৃথিবী থেকে বিদায়, শহীদ হয়ে গেলেন। বলুন
ওই বাড়িতে আসবেন আল্লাহর নবী, তার কলিজার টুকরা দুটো সন্তান, দুটোই পৃথিবী থেকে বিদায়। আপনারা বলুন, আমাদের ঘরের যদি কোনো একটা ছেলে অথবা মেয়ে বাইরে থাকে, কোনো জায়গায় গিয়ে থাকে, আর আমরা বাড়ি ভালো মন্দ করে খেতে গেলে আমাদের কষ্ট লাগে না লাগে না? কোনো বাড়ি অনুষ্ঠান করতে গেলে আমরা কি ভাবি? ছেলে বাড়ি আসুক, মেয়ে বাড়ি আসুক, ওরা বাইরে থাকবে আর আমরা বাড়ি এত আয়োজন করে খাবো, কষ্ট হবে। কিন্তু আমি বলেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বান, রাসূলকে ভালোবাসলে রাসূল এমনি জান্নাতে নেবেন না, কেমন ভালোবাসতে হবে সেটাই বোঝাচ্ছি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে কাঁদছেন, মানে অন্তরের কান্না, জোরে কাউকে বুঝতে দিচ্ছেন না। কাঁদতে কাঁদতে বড় ছেলেটাকে নিয়ে আবার ঘরের ভিতরে বিবি সাহেবাকে ডেকে বলে, ও বিবি সাহেবা, বাইরে চলে এসো মা, বাইরে চলে এসো, বাইরে এসে দেখো আর একটা কম্বল নিয়ে এসো তড়ি ঘড়ি করে। বিবি সাহেবা বাইরে এসে দেখে আমার স্বামীর কোলের উপরে বড় সাহেবজাদা আব্দুল্লাহ লাশ মোবারক। উফ, কি কষ্ট মায়ের! মার কান্না সহ্য করতে পারছে না, চিৎকার মেরে কাঁদছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে, তার স্ত্রী চিৎকার মেরে কাঁদছেন। এই মুহূর্তে জাবের বোঝাচ্ছেন নবীর জন্য, কেমন বোঝাচ্ছেন, বিবি সাহেব কাঁদবেন না, দয়া করে অনুরোধ করে বলছি কাঁদবেন না একটু। আজকে দিনটা কাঁদার দিন করলে হবে না, আজকে আমাদের শোকের দিন করলে হবে না, আনন্দের দিন করতে হবে, কারণ নবী আসবে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে আরেকটা কম্বল এনে বড় ছেলেটার লাশটা কম্বলে চাপা মুড়ি দিয়ে আবার ওই সেই ছোট ভাইয়ের পাশে শুইয়ে রেখে আসলেন। এদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে আছেন, নবী আসবেন। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, এ তরুণেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিতে লাগলেন। এমন সময় হযরতে জাবের দেখলেন আল্লাহ নবী উটের পিঠে পিঠে কয়েকজন সাহাবা সঙ্গে নিয়ে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে আসছেন। হযরতে জাবের ছুটতে গিয়ে স্ত্রীর কাছে, স্ত্রীকে সংবাদ দিলেন, হাসি মুখ করো, হাসি মুখ, নবী আসছেন, আমি দেখতে পেলাম। নবী হযরতে জাবেরের বাড়ির কাছে পৌঁছে গেলেন, সালাম বিনিময় হলো। হযরতে জাবের দাঁড়িয়ে, সাহাবারা উটের পিঠে, নবী উট থেকে একটা পা নিচেই নামিয়েছেন, আর একটা পা এখনো নামাননি, সবে ডান পা নামিয়েছে, বাম পা এখনো উট থেকে নিচেই জমিনে পা পড়েনি। আল্লাহ সংবাদ দিয়ে দিলেন জিবরাইলকে, চলে যাও আমার নবীর কাছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ, হুজুর আপনাকে আল্লাহ সংবাদ দিয়ে পাঠিয়েছে। কি সংবাদ? আল্লাহ নবীর সাথে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে দিয়েছে আপনি জাবেরের বাড়ি এসেছেন, জাবেরের বাড়ি খাওয়া দাওয়া করবেন বটে, তবে জাবেরের দুইখানা ছেলেকে সঙ্গে নিয়ে আল্লাহ আপনাকে খেতে বলেছে। আল্লাহ বললেন আমার নবীকে জাবেরের দুই ছেলেকে নিয়ে সঙ্গে খেতে বলো। ছেলে দুটো কি? এই মুহূর্তে ছেলে দুটো কোথায়? মৃত্যুবরণ করে ঘরের পাশে লাশ হয়ে শোবানো আছে। বলুন কিভাবে? তো আল্লাহ নবী কদম মাটিতে রেখে আস্তে আস্তে জাবেরের বাড়িতে পৌঁছে গেলেন। ঘরে ঢুকলেন, বসলেন, সাহাবারা হুজুররা বসলেন, দস্তারখানা বিছিয়ে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
তিনি সব বেটে বেটে দিচ্ছেন খাদ্য। আর জাবের হুজুর তিনি সবকিছু নিয়ে নবীর সামনে সাহাবাদের সামনে দিচ্ছেন। সবকিছু দেওয়া হয়ে গেল। হযরত জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাওয়া দাওয়া চালু করে দেন। নবী বলছেন, তোমার ছেলে দুটোকে একটু কোথায় আছে? জাবের হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাওয়া চালু করেন, ছেলে দুটো আমি ডেকে দিচ্ছি, আপনি খাওয়া চালু করেন। নবী চুপচাপ বসে আছেন। আবার বলছেন, জাবের, তোমার ছেলে দুটোকে ডেকে দাও, আমি সঙ্গে করে খাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আপনি খাওয়া চালু করেন, আমি ওদেরকে ডেকে আনছি। নবী আবার বসে আছেন। এমন সময় দেখা গেল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেন, বাবা জাবের, কি ব্যাপার, তোমার ছেলে দুটোকে ডাকো না? এই না কথা শোনার সাথে সাথে কষ্ট সহ্য করতে পারলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন। জাবের হুজুর স্ত্রী তিনিও কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দুই ছেলের কথা আর আপনি বলবেন না কেন? কি হয়েছে বাবা একটু বলেন। আল্লাহর নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে হুজুরের সাথে বিস্তারিত ঘটনা খুলে বললেন। এমন সময় আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবা জাবের, শুনে রেখে দাও, আমি নবী যখন তোমার বাড়িতে এসে উটের পিঠে নামতে যাব, একটা পা নামিয়েছিলাম, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিয়ে, ও জাবের, আমার আল্লাহ বলে দিলেন আমি জানো তোমার দুই ছেলেকে সঙ্গে নিয়ে খেতে বসি। ও বাবা জাবের, তোমার দুই ছেলেকে ডেকে আনো, আমি নবী তাদের সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করব। জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মৃত্যুবরণ করে আছে, কি করে তাদের ডাকবো? আল্লাহ নবী বলতে লেগেছেন, বাবা জাবের, তুমি চলে যাও তোমার দুইজন ছেলের কাছে গিয়ে আমি মুহাম্মদ আমার নামটা নিয়ে বলবা, আমার নামটা নিয়ে বলবে, এ আমার কলিজা টুকরা সন্তান, তোমাদেরকে আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ ডেকেছে খাবার জন্য। এই কথাটা শুধু বলবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন কলিজার টুকরা সন্তানের কাছে গিয়ে হাওমা করে কাঁদে, বাবা ছেলে রে, ও আমার আব্দুল্লাহ বেটা, ও আমার কলিজার টুকরা ছোট বেটা, ওঠো বাবা, তোমরা একবারের জন্য ওঠো। আল্লাহ নবী, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত নবীগুল্লাহ তোমাদেরকে ডেকেছেন, তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো। আল্লাহর নবী তোমাদের সঙ্গে নিয়ে খাবে বলেছেন, তা না হলে আমি তোমাদের বাপ আমাদের বাড়ি আর খাবে না। এই না কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা ছেড়ে আল্লাহর হুকুমে জীবিত হয়ে দৌড়ে ছুটে আল্লাহর নবীর কোলে গিয়ে বসলেন। জোরে বলেন, আর একটু মহব্বত করে জোরে বলুন। মরা মানুষ জিন্দা হলো না এই যে ঘটনাটা আমি এখন আপনাদের কাছে বললাম, এটা পরে আগামী কাল থেকে এটা নিয়ে আবার মানে মতভেদ তৈরি হয় কি দেখেন, যে মরা মানুষ জিন্দা হয়েছে। আচ্ছা, আল্লাহর হুকুম আর রসুলের কারামত, এই দুটোর উপরে পৃথিবীর কিচ্ছু আছে? কিচ্ছু নেই। তাই যদি হয়, মরা মানুষ যদি জিন্দা না হয়,
আমাদের নবীজি কবরের মদিনাতে সবুজ গম্বুজের নিচেই শায়িত অবস্থায় পুরো পৃথিবীটা দেখছেন, তো এটা যদি বিশ্বাস করেন আল্লাহর হুকুমে নবীর কারামতিতে মৃত ব্যক্তিও জীবিত হতে পারে। আল্লাহ রাসূল দুইজন কলিজার টুকরা জাবেরের দুই পুত্রকে নিয়ে আনন্দই খাওয়া দাওয়া করে আল্লাহ রাসূল আবার নিজস্ব জায়গায় রওনা দিলেন। এটা আল্লাহর কেমন কুদরতি। আমি এজন্যই বলেছি বাপ, যে সন্তান লাশ হয়ে গেল, সন্তান শহীদ হয়ে গেল, তবুও সেই সন্তানের লাশ লুকিয়ে রেখেছে নবীকে খুশি রাখার জন্য। সন্তানের লাশ ঘরের বাইরে শুইয়ে রেখেছে আল্লাহ রসুলকে খুশি রাখার জন্য। নবী যেন আমার বাড়ি এসে আনন্দ হয়ে হাসি মুখে ফিরে যেতে পারে, এটাই জান্নাতের বড় একটা লক্ষণ। এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন আকারে করি, তাই যদি হয় ও বাপ, তাহলে নবীকে খুশি করার জন্য আমরা আজ পর্যন্ত কি করেছি বলুন? এই যে আজকে মিলাদের মজলিস, এটা একটা সুন্নতি মজলিস, এখানে বসা কিন্তু সুন্নাত, নেকি হবে, তবে জোর করে নয়। যিনি বসবেন তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে, আমি সেটাই বলছি বাপ। তাই যদি হয় তাহলে আপনি কেন বাড়ি আছেন? নবীর সুন্নাত আপনি পালন করেন না কেন? আচ্ছা, আমি একটা মসজিদের 11 বছর ইমামতি করছি, আপনারা জানেন ভালো। নবীর সুন্নত মানে যেগুলো পালন করলে নবী নিজে বলেছেন আমি খুশি হই, তাহলে নবীকে খুশি করার জন্য জাবের যদি লাশ লুকিয়ে রাখে, নিজের ছেলের লাশ, আমাদের কি লাশ লুকোতে হচ্ছে? আমাদের কি শুধু রসুলের কিছু সুন্নত আমল যেগুলো করলে নবী খুব খুশি হন সেগুলো করতে হবে, এটাই তো? আমি ভালো রকম আমি জানি না, আপনারা জানেন, আপনাদের গ্রামের মসজিদে 2 রাকাত ফরজ নামাজের পরে জুমার দিনে মসজিদে অনেক মানুষ চলে যায় না? যায়, যায়, নিঃসন্দেহে যায়। তাহলে বলুন, ওরা কি আল্লাহকে আল্লাহর রাসূলের খুশি করার জন্য মসজিদে এসেছিল? আসেনি। আমি আমার মূল দুটো কথা, আমি একটা হাদিস বলেছি আর কোরআন, মনে রাখবেন সূরা আসর, এই দুটো শেষ করে তাই এখান থেকে আল্লাহ যেন আমায় নামান। গতকাল আমি ঘুটিয়ারি শরীফের মাখালতলাতে এই কথাই বলেছিলাম। কারণ এখন সমাজে নবীর সুন্নত আমরা পালন করব কি? আমরা তো করি না, আমাদের সন্তানদেরকেও করাই না। এই একটা জিনিসের পৃথিবী বা আপনার ফ্যামিলি, আপনার বাড়ি, আপনার সন্তান, আপনার গোষ্ঠী সবকিছু শেষ করেছে একটা জিনিস। যে হাঁটতে পারে না যে বাচ্চা, তারও সামনে ভিডিও চালিয়ে দিয়ে তার ঠান্ডা করাচ্ছে কান্না থেকে। আপনারা বলুন, আমার বাবাজি যারা আছেন, আল্লাহর প্রিয় বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তেনার মা তেনাকে কখনো জীবনে কখনো তিনি কাঁদলে তার মা জীবনে কখনো ছন্দ বলতেন না। ছন্দ মানে ছড়া, কোন বাংলা কবিতা, হিন্দি ভাষী, ইংরেজি ভাষী কোন কবিতাও বলে ঘুম পাড়াতেন না। তিনি কোরআন তেলাওয়াত করতেন আর নবীর শান গাইতেন। তাহলে তার বেটা কি হয়েছে দেখেছেন? বড় পীর। আর আমাদের বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য এই যন্ত্র চালাচ্ছি বাপ। তাহলে এবারে বুঝে নেন, একদম চট করে বুঝে নেন, ওই সন্তানের ওই সন্তানের ব্যবহার আপনার জন্য কতটা খারাপ হবে আপনি বুঝে নেন। এবারে আসেন, সময় আস্তে আস্তে প্রায় 9:30 কাছাকাছি। আমার এখনো কোরআনের বিস্তারিত বর্ণনা করতে বাকি।
আর প্রথমে যে কথা বলেছিলাম মনে করুন যে সেই পৃথিবীতে সূর্যের আলো এক জায়গায় পড়েছে, দ্বিতীয় আর কখনো পড়িনি, আর পড়বেও না কিয়ামত পর্যন্ত। আমি এই প্রশ্নটা বলছি বাপ, আল্লাহ রসুলের বিশ্বস্ততম সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা, তানার জীবন একদম তানার সামনে ঘটনা। তিনি তানার কাছে কয়েকজন ইহুদি হযরত ওমরকে প্রশ্ন করলেন, তুমি যে নবী নবী করছো, আল্লাহ আল্লাহ করছো ওমর, তোমার কাছে আমরা তিনটে প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কোরআন থেকে প্রমাণ করে। হে ওমর, তাহলে তোমার নবী তোমার আল্লাহকে মানব। প্রশ্নগুলো কি? এক নাম্বার প্রশ্ন ইহুদি করছেন, ওমর, পৃথিবীতে কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পৃথিবীর আলো সেখানে পড়বে না? একবারই পড়েছে সূর্যের আলো। আমাদের কি এখানে সূর্যের আলো পৃথিবীতে একবার পড়েছে যে ঘরের ভিতরে, আর পড়ে না এমন তো না। ঘর করার আগে কতবার পড়েছে তার ঠিক নেই। ওমর শুনলেন। দ্বিতীয় প্রশ্নটা বলেন, বলছে একজনেরা দুই ভাই যমজ, ওমর ওই দুই ভাই যমজ, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। হযরত ওমর প্রশ্নগুলো শুনছেন, মুচকে মুচকে হাসছেন। অন্য মানুষ যারা আছেন তারা চমকে যাচ্ছেন প্রশ্ন শুনে। 3 নাম্বার প্রশ্ন, এমন কোন ব্যক্তি যিনি কবর লিয়া 40 দিন ধরে কবর লিয়া দৌড়েছে, 40 দিন পরে কবর তাকে ফিরিয়ে দিয়েছে দুনিয়াতে? উত্তরগুলো দেন, কোরআন থেকে দেবেন, তাহলে আমরা ইহুদি, ওমর তোমার আল্লাহ এবং তোমার নবীকে বিশ্বাস করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রশ্ন করলেন, ওমরের পাশে দাঁড়িয়েছিলেন এরকম ছোট্ট একটা বাচ্চা, 12 বছর বয়স বাচ্চাটা, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মানে মুফাসসিরিনদের বাপ, কোরআন হাদিসের বাপ যিনি। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওমর ফারুক, আপনি যদি কিছু না মনে করেন তাহলে ইহুদিদের এই যে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। কে বলছেন? 12 বছরের ছেলে। আচ্ছা, আপনারা তো 40, 50, 60, 65 বছরের মানুষ আছেন, এই 3টে প্রশ্নের উত্তর কখনো আমরা দিতে পারবো বলে মনে হয়? যদি না শুনে থাকি, আবার তা কোরআন থেকে প্রমাণ করে। সেখানে 12 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ওমর ফারুক হুজুর, আপনি যদি পারমিশন দেন তাহলে এই ইহুদিদের 3টে প্রশ্নের উত্তর আমি দেব। ওমর ফারুক খুশিতে বলছেন, দাও বাবা, মুসলমানের ছেলে যে বাঘের বাচ্চা হয় একটু বুঝিয়ে দাও। আমাদের ঘরের মুসলমানের ছেলেরা বাঘের বাচ্চা না, এরা মোবাইলের বাচ্চা, এরা টিকটক কার্টুনের বাচ্চা, এরা শর্ট ভিডিওর বাচ্চা। আর এগুলো আমরা বানিয়েছি, অন্য কেউ বানায়নি। যদি আপনার 30 বছর 35 বছরের আমল যদি আপনি আল্লাহর কাছে নিয়ে যেতে চান, আমাদেরকে হেদায়েত করুক ওই পরিবারগুলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দেবেন রেডি হয়ে। এই মুসা আর ফেরাউনের ঘটনা কোরআনে আছে না নেই? ইহুদিরা বলল, হ্যাঁ আছে। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নিয়ে গভীর রাতে পুরো গ্রামটা ফেরাউনের লোক সব ঘেরা। আর ফেরাউনের লোক তারা বেঈমান, এত চালাক, তারা একটা দল দল দাঁড়িয়ে আছেন আর পাশে একটা করে মোরগ রেখেছেন। যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, মোরগ ভোরের বেলা ডাকিয়ে দিলেন, একটু ঘুমের তন্ত্রা এসে যে যার মতো দলবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়লেন।
মোরগ সে কি আর ডাকবে যদি আল্লাহ বন্ধ করে রেখে দেয়? মোরগ নিস্তব্ধ। তার কওমের মানুষগুলোকে নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে 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 এক পর্যায়ে দেখা গেল আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আঘাত করে দেখো কি হয় না হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো ওই লাঠিটা নিয়ে